ওর কথা বাদ দাও। কাকি কাকা কেমন আছে? ভালো। কিছু লাগবে ম্যাম? ম্যাম কেন বলো? আমি তো আপনার ছোট। নাম ধরে ডাকবে। হুম। আমার নাম অরিন, আর আপনার? বুয়া হাসলো। আমার নাম রেশমি। রেশমি খালা বলে ডাকে আদ্রিয়ান স্যার। রেশমি চুড়ি ডাকি তোমায়? রেশমি হাসলো। তোমার যেটা খুশি। তারপর দুজনেই খোশ গল্প করতে করতে মিলেমিশে কাজ শেষ করলো। সবাই উঠে গেছে ইতিমধ্যে। খাবার শেষে যে যার রুমে গেল। ও ইংরেজ বাবু। তোমাকে না বলেছি ইংরেজ বাবু ডাকবে না? আমি তো এটাই ডাকবো। বলো। বাইরে নিয়ে যাবেন? পড়া নেই? রাতে পড়বো প্লিজ। আদ্রিয়ান কিছুক্ষণ ভেবে বলল ওকে। আস্তে আস্তে কেটে গেল কয়েকটা দিন। এরই মাঝে অরিনের অ্যাডমিশন টেস্টও শেষ। আর টিকেও গেছে। আজকে ওর কলেজের প্রথম দিন। আদ্রিয়ান ওকে দিয়ে যাবে। তোমাদের কলেজের সামনে যে ভার্সিটি, আমি ওটাতেই পড়ি। কিন্তু আপনি তো জব করতেন। ওটা পার্ট টাইম জব, অভিজ্ঞতার জন্য। আপনি কোন ইয়ারে পড়েন? লাস্ট ইয়ার। আচ্ছা। বিথি রীতি জানে তুমি কলেজে এসেছো? না, অ্যাডমিশন টেস্টে দেখা হয়নি, তাই দেখার নো চান্স। আদ্রিয়ান অরিনকে কলেজের সামনেই নামিয়ে দিয়ে বলল, সো বেস্ট অফ লাক ফর ইউর ফার্স্ট ডে। বাই। জি। আদ্রিয়ান গাড়ি নিয়ে ভার্সিটির দিকে গেল। অরিন লম্বা শ্বাস নিয়ে গেটের ভেতরে তাকালো। বেশ নার্ভাসও। গ্রামে প্রায় সবাইকেই চিনে, তাই তখন এত ভয় কাজ করেনি। নতুন পরিবেশ, নতুন মানুষজনের মাঝে বেশ ভয় করছে ওর। ভেতরে ঢোকার সাহস পাচ্ছে না। এখন ওর মনে হচ্ছে বিথির দিকে জানানো উচিত ছিল। তাহলে কেউ তো ওর সঙ্গী থাকতো। আর ও তো এটাও জানে না আদৌ ওরা চান্স পেয়েছে কিনা। হাজার কল্পনা জল্পনার মাঝে কেউ বলে উঠল। চলো। পাশ ফিরে আদ্রিয়ানকে দেখে বলে উঠল, আপনি? দেখো, তোমার প্রথম দিন, তুমি সম্পূর্ণ অপরিচিত এই পরিবেশে, তাই তোমার সঙ্গে যাওয়াটা জরুরি। তো চলো। অরিন হাসল। এতক্ষণে একটু হলেও সাহস পেয়েছে। হাজিয়ান ওর সাথেই পা রাখলো কলেজে। হাজিয়ান ওর ক্লাস খুঁজে ওকে নিয়ে যেতে লাগলো। যাওয়ার পথে ওকে সব কিছু চিনিয়ে দিতে লাগলো। আপনি কি আগে এখানে পড়তেন? হঠাৎ এই প্রশ্ন? না, যেভাবে সব চিনিয়ে দিচ্ছেন মনে হলো তাই। হাজিয়ান হাসলো। তেমন কিছু না, আসলে ভার্সিটির সুবাদে সিনিয়র হিসেবে মাঝে মধ্যে কাজে আসা হতো। কি কাজ? লাইক কলেজের কেউ ভুল করলে, অসভ্যতামি করলে বা টিজিং কমপ্লেন, যেগুলো টিচারদেরকে বলা যায় না, ওরকম কাজ করলে। আবার মাঝে মাঝে মেয়েদের সাথে ফ্লার্টিং করতেও। বলেই অরিনকে চোখ মারল। আপনি হ্যাপি ফাজিল। আর এটা তোমার ক্লাস? ওকে, ধন্যবাদ। এখনও তেমন কেউ আসেনি। আমি একটু থাকি, লোকজন কিছু আসলে না হয় যাব। অরিন হাসল। হাজিয়ান নিঃসন্দেহে একজন দায়িত্ববান মানুষ। অরিন ক্লাসে বসলো। হাজিয়ানও ওর বরাবর বসে আছে। সময়ের তুলনায় বেশ অনেকটাই আগে এসেছে। লোকজন আছে, তবে এই ক্লাসের লোকজন এখনো আসেনি। আচ্ছা, এই মেয়েগুলো তো এই ক্লাসের না, তাহলে এত উকি ঝুঁকি মারি কেন? তোমার কি আমার চোখে পড়ে না? মানে? আরে, এই যে আমার মতো হ্যান্ডসাম একটা ছেলে তোমার সাথে বসে আছে, সেটা চোখে পড়ে না? আবার বলেন। কি এখন যা বললেন। বললাম? আমার মতো হ্যান্ডসাম একটা ছেলে। ওকে থামিয়ে, এর পরেরটা? সেটা তোমার চোখে পড়ে না? হুম, আপনি চোখে বলছেন। হাজিয়ান ভরকে গেল। যাক, দ্য গ্রেট ইংরেজ বাবু কিছুটা খাঁটি বাংলা বলতে শিখেছে। হাজিয়ান হাসলো। এই মেয়ের সাথে থাকলে মুড খারাপ হওয়ার চান্সই নেই। ইতিমধ্যেই অনেকে এসে পড়েছে। তো সবাই হাসছে। এখন থাকো তুমি, ক্লাস শেষে আমি পিক করব। বাই। ওকে, কিন্তু বাই না, আল্লাহ হাফেজ বলুন। আজিয়ান হেসে বলল, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আজিয়ান চলে গেল। অরিন কিছুক্ষণ যাওয়ার পানে তাকিয়ে রইল। হরিণের ভালো লাগছিল না।
অনেকক্ষণ হলো বিথি আর হৃদির কোনো খবরই নেই। ক্লাসে হৃদি ঢুকতেই হেসে উঠল। পাগলের মতো হাসছিস কেন? অরিনকে এত মিস করছিস যে এখন মনে হচ্ছে ও সামনেই বসে আছে। বিথি সামনে তাকিয়ে নিজে অরিনকে দেখতে পেল। এদিকে অরিন গালে হাত দিয়ে ওদের কাণ্ড দেখছে আর মজা নিচ্ছে। সত্যি আমিও ওকে দেখতে পাচ্ছি। তাই বলেই দুজন আবারও সামনে তাকালো ভাবুক ভঙ্গিতে। দুজনেরই কি একসঙ্গে ভ্রম হচ্ছে। এবার অরিন ওদের রিয়েকশন দেখে হেসে দিল। কুত্তিগুলো, আমি সত্যি আছি। হৃদি আর বিথি চমকে উঠল। বিতি আমাকে চিমটি দে তো। তুই আগে আমায় দে। দুজন দুজনকে চিমটি দিল। দুইজন এবার বুঝলো এটা সত্যি। দুজনেই অরিনের দুই পাশে বসে পড়ল। তুই এখানে কিভাবে? বল। শান্ত হ বলছি। অরিন সবটা বলল। তাহলে তুই আমাদের সাথেই পড়বি? হুম। ইয়ে, বলেই দুজন অরিনকে জড়িয়ে ধরল। টিফিন টাইমে তিনজন মিলেই ঘুরছে। দিদি কথা বলছে আর হাত নাড়াচ্ছে। এরকম পর্যায়ে হুট করেই কারোর নাকে লাগলো। লোকটি হোমা বলে চেঁচিয়ে উঠল। বিথি অরিন বেশ ভয় পেল। কলেজের প্রথম দিনে না জানি কি হয়। গ্রামে থাকতে কিছুটা শুনতো শহরের ব্যাপারে। সরি সরি। চোখ কই থাকে এত ফড়িংয়ের মতো লাফিয়ে লাফিয়ে কথা বলা লাগি? আসলে দেখতে পাইনি। আমার নাক। বেশি লেগেছে? না না, বেশি কেন লাগবে? বেশি লাগলে তো ব্যথা করতো, তাই না? হেই যে, অত জোরেও লাগেনি যে আপনি চিল্লাচ্ছেন। আসো তোমাকে দিয়ে দেখাই। হৃদি চট করে অরিন আর বিথির পিছে গিয়ে দাঁড়ালো। আমার মতো পিচ্ছি মেয়ের হাতে চোট খেয়ে আত্মরা হয়ে গেলে? কি বললে? ভাই সরি, ও একটু বেশি লাফায়। ওর হয়ে ক্ষমা চাচ্ছি। আরে আরিন না? জি ভাইয়া। তুমি এখানে? এখানে অ্যাডমিশন নিয়েছি। ও, তো এই ফড়িং বুঝি তোমার বান্ধবী? এই ফড়িংকে? আমি হৃদি। একদম উল্টাপাল্টা নাম দিবেন না, পেঁচামুখো। আজ তার আছে, নয়তো যে কি করতাম। বলেই হন হন করে চলে গেল। নয়তো কি করতাম? ওর রিয়াকশনে অরিন আর বিথি হেসে দিল। তুই ওকে চিনিস কিভাবে? অরিন ওকে সব বলল। এক্সকিউজ মি। কথার মাঝে কারো আওয়াজ শুনে তিনজনই তাকালো। জি। আমি অগ্নি, তোমাদের ক্লাসমেট। তো আমরা কি করব? না মানে আমি নতুন। আসলে তোমরাই একটু ফ্রি মাইন্ডেড লাগলো আর সবাই কেমন ভাব দেখায়, তাই ফ্রেন্ডশিপ করতে এলাম। আচ্ছা আচ্ছা। হবে ফ্রেন্ড? অরিন মুচকি হাসল। আমি অরিন, আমরা সবাই গ্রাম থেকে এসেছি। ওহ, এই জন্য গ্রামের মানুষদের মন পিওর থাকে। অরিন হাসল। এইভাবে হাতটা জমালো চারজন। কলেজ ছুটিতে হাদিয়ান এসে ওকে নিয়ে গেল। কেমন কাটলো দিন? অনেক সুন্দর। বেশি ক্লান্ত? না, বেশ ফুরফুরে। তো ঘুরতে যাবে? কোথায়? তোমাদের গ্রামে তুমি আমাকে ঘুরিয়েছো, এখন আমি তোমায় শহর ঘুরাবো। তনু, সোহা? ওরাও সেখানেই আছে। তাহলে চলুন। শহরের লেক সাইড এটা। অরিন এক পাশে খেয়াল করলো তনু, সোহা ও আরিফা লেকের পাশে বসে গল্প করছে। ও ওদের কাছে এলো। হাদিয়ান যাবে তখনই ওর ফোন কল এলো রোজের। ঘুরতে যাবি? অলরেডি চলে এসেছি। লেক পারে? হুম। ওয়েট, আমরা সবাই আসছি। ওকে। আজিয়ান ওদের কাছে বসলো। কিছুক্ষণের মাঝে সবাই চলে আসলো। আজিয়ান ওদের সাথে কথা বলছে। হাই অরিন। অরিন সালাম দিল। রিকি ওর ব্যবহারে মুগ্ধ হলো। ওরা আলাপ করছে তখন রোজও যোগ দিল। ছেলেরা এক টিমে গল্প করছে আর এদিকে মেয়েরাও। সবাই বেশ মিশে গেল ইতিমধ্যে। সন্ধ্যায় ওরা বাড়ি ফিরল। আপু, হুম। আজিয়ান ভাইয়ার ফ্রেন্ড আছে না? কত ফ্রেন্ডই তো আছে। আরে সৌরভ ভাইয়া, হুম, তো কি হয়েছে? আমি তোমার পাশে বসে দেখেছি। উনি শুধু তোমার দিকে তাকায়। তোমাকে মনে হয় পছন্দ করে। তো এত নজর যায় কেন?
আরে এইভাবে তাকালে যে কেউই বুঝবে। অরিন কিছু বলল না। বাইরে থেকে আদ্রিয়ান সবটা শুনলো। ও নিজেও খেয়াল করেছে এই ব্যাপারটা মোটেও ভালো লাগেনি ওর। ওর কেমন রাগ হচ্ছে, কিন্তু কেন হচ্ছে সেটা বুঝছে না। হরিণ ওর ফুফাতো বোন বলে কি এমন, নাকি আর কিছু ভাবলো না। চোখ মুখ শক্ত করে রুমে গেল। নিজেকে নিজেই বকলো, যেই জিনিস ওর আগামী দিনের জন্য নিশ্চিত সেই জিনিসকে ও প্রশ্রয় দিতে পারবে না। হরিণকে এখন ও এড়িয়ে চলবে সম্পূর্ণ। কেটে গেল আরও বেশ কিছুদিন। তনয়া সোহা চলে গেছে আজ। অরণ্যের ভীষণ মন খারাপ, কারণ এই কয়েকদিন আদ্রিয়ান ওর সাথে প্রয়োজন ছাড়া কথা বলেনি। আর এখন তনয়া সোহাও নেই যে একাকিত্ব দূর হবে। আরিফাও স্কুলে থাকে, এরপর কোচিং। আদ্রিয়ান তাও যতটুকু কাজের ফাঁকে থাকে, কিন্তু প্রয়োজন ছাড়া কথা বলে না। ওর হঠাৎ এমন ইগনোর অরিন মানতে পারছে না। খুব ইচ্ছে হচ্ছে ওর বলতে কেন এমন করছে সে। সে জানে না কষ্ট লাগে, কিন্তু কোথাও একটা কিন্তু থাকে। আর ইগনোরে ওর কেন কষ্ট লাগে। ব্রেক টাইমে অরিন, অগ্নি, বিথি দিদি বসে আছে মাঠে গোল হয়ে। বিথি মুখ বেজার করে রেখেছে। মুখ এমন কেন তোর? আকাশের কথা মনে পড়েছে ওর। তাহলে কল দে। কল তো রোজ দিই, দেখতে হচ্ছে ভীষণ ইচ্ছে করছে। এই ব্যাপার, তাহলে ভিডিও কল দে। উফ, আমরা কি স্মার্টফোন বাটন ফোন, শুধু সিম চলে। তাহলে এক কাজ কর, চোখ বন্ধ কর, দেখবি আকাশ তোর সামনে আছে মনে হবে। তুই আর তোর বুদ্ধি। বুদ্ধি না, আসলে আমরা যাকে ভালোবাসি চোখ বন্ধ করে তাকে অনুভব করতে চাইলে তারা ঠিক আমাদের সামনে আছে বলে মনে হয়। এমন হয় নাকি? একবার করেই দেখ না। ভালোবাসা কেমন? সবাই তাকালো হরিণের দিকে। বিথি মুচকি এসে বলল, ভালোবাসা স্বতঃস্ফূর্ত এক অনুভূতি। এর প্রকাশ সহজ মনে হলেও ভালোবাসার মধ্যে রয়েছে জটিলতা এবং বহুমাত্রিকতা। ভালোবাসা কেউ পেয়ে হয় আনন্দে মাতোয়ারা, আর কেউ হারিয়ে ধরে বোতল না হয় কলম। আবার এই ভালোবাসা কেউ পেয়ে পস্তায়, কেউ হারিয়ে পস্তায়, আবার কেউ বা পাওয়ার জন্য শতবার পস্তাতে থাকে। তো এ ভালোবাসা নিয়ে কত শত কবি, সাহিত্যিক কত শত গল্প, কবিতা রচনা করেছেন। কারো রচনায় ভালোবাসার মধুরতা প্রকাশ পেয়েছে, তো অন্য কারো রচনায় ভালোবাসার তিক্ততা। আবার কারো রচনায় আঙুর রকমের ভালোবাসা বর্ণনা পেয়েছে। ভালোবাসা অতি ছোট হলেও এর অনুভূতি বিশাল। সারসংক্ষেপ হয়তো এর নেই। যাকে আমরা ভালোবাসি তার দোষ গুণ সব কিছুতেই ভালো কিছু খুঁজে নিই। তার সাথে থাকলে মনে হয় আর কিছু লাগবে না। যাকে এক নজর দেখার জন্য মন উতলা হয়, যার সাথে একটু কথা বলার জন্য ছটফট করে মন, যার অবহেলা সইতে পারা যায় না, তাকে আমরা ভালোবাসি। আর তার প্রতি আসা অনুভূতিই হলো ভালোবাসা। ভালোবাসায় পিএইচডি প্রাপ্ত আমাদের বিথি। যখন কাউকে ভালোবাসবি বুঝবি, তখন মিলিয়ে নিস। হয়েছে, এবার আমার ট্রিক অ্যাপ্লাই কর। মিথি চোখ বন্ধ করলো। হরিণও কি ভেবে চোখ বন্ধ করলো। চোখের সামনে ভেসে উঠলো প্রথমেই নিজের পরিবার। হাসলো অরিন, এরপর আস্তে আস্তে আদ্রিয়ান। ওর সাথে কাটানো মুহূর্তগুলো, খুনসুটির সব মস্তিষ্কে বাজছে ইংরেজ বাবু। ঝট করে চোখ খুলে হরিণ। নিঃশ্বাস কেমন ভারী হয়ে আসছে ওর, অস্থির লাগছে ওর। এটা কি আদৌ ভালোবাসা? চল, ক্লাস স্টার্ট হবে। অরিন আনমনে উঠে দাঁড়ালো। এদিকে বিথি আকাশের কথা ভাবতে ভাবতে কারোর সাথে ধাক্কা খেলো। সরি, খেয়াল করিনি। কেন মামুনি, কারোর স্বপ্নে বিভোর চলে বুঝি? সেটার কথার ধরন দেখে নাক সিটকালো রিদি। পাশে আরেকটা ছেলে বলে উঠল, তো বেবি কোন ইয়ার তুমি? বিথি চল। বলেই বিথিকে টেনে নিয়ে যেতে লাগলো। পেছনে অরিন আর রিদিও। আরে মামা, একাই কি? তিনজনকে নিয়ে মজা করবে, আমাদেরও চান্স দাও। বলেই উচ্চস্বরে হেসে উঠল। অগ্নি তেড়ে যাবেই তার আগে ছেলেটার গালে সজোরে কেউ থাপ্পড় মারল। ঘরে মা বোন নেই, মেয়েদের কিভাবে সম্মান করতে হয় শেখায়নি আপনাদের? তোমার এত বড় সাহস? সাহসের কি দেখলেন? এতক্ষণ ঝামেলা চাইনি বলে আমরা চুপ করে যাচ্ছিলাম, কিন্তু আপনি উল্টো আরো বাজে কথা বলছেন। তোমার তো। হর্নের দিকে তেড়ে যেতে গেলে অগ্নি সামনে আসে। পাশে ছেলেটি বলে ওঠে, দোস্ত স্যার, এমনি লোক জড়ো হয়ে গেছে, চল। তোমায় আমি দেখে নিব। বলেই চলে গেল। হরিণ ক্লাসের মাঝেও আদ্রিয়ানকে নিয়ে ভাসিও।
ক্লাসে মন দিতে পারছে না বলে পারমিশন নিয়ে ওয়াশরুমের দিকে গেল মুখে পানির ছিটা দিতে। মুখে পানি দিবেই এমন সময় কেউ ওর মুখ চেপে ধরে। হরে ছোটাছুটি করতে থাকে কিন্তু শক্তির সাথে পেরে ওঠে না। একটা ফাঁকা ক্লাসে এনে ওকে ছাড়া হয়। অয় নদীর দিকে তাকিয়ে দেখলো সেই ছেলেগুলো। আমাকে তারপর মানো না, এর ফলে কি হয় দেখো। অরিন জমে গেছে। ওদের ইন্টেনশন কি তার ওই ছোট্ট মস্তিষ্ক বুঝে গেছে। ছেলেগুলো ওর দিকে এগিয়ে, হরিণ তবুও দাঁড়িয়ে। এরকম পরিস্থিতিতে কখনো না পড়ায় হিতাহিত জ্ঞান ওর মাঝে নেই। আগে শুধু শুনতো, এখন একটু ভয়ও পাচ্ছে। এখন সামনেই তার সেই ঘটনা। দরজা খোলার আওয়াজে ছেলেগুলো দরজার দিকে তাকালো। আজিয়ান চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। ছেলেগুলো ঢোকিল। আজিয়ানকে সবাই চেনে, আর এইরকম কিছু শুনে এসে থাকলে ওদের আর হাসতে থাকা হবে না। কি হচ্ছে এখানে? ইয়ে মানে ভাইয়া একটু কথা বলছিলাম। একটা মেয়েকে একা ক্লাসে টেনে এনে দরজা আটকিয়ে তোরা কি কথা বলছিস? আমি কি মূর্খ? হাজিয়ান সব জানে ভেবেই ক্লাসে আরেক দরজা দিয়ে পালালো ওরা। হাজিয়ান ওদের পিছু যেতে চাইল, কিন্তু অরিনকে ওর স্বাভাবিক লাগলো না। হরিণের কাছে গেল। অরিন, অরিন এক পলক ওর দিকে তাকিয়ে জ্ঞান হারালো। হাজিয়ান ওকে বাহু ধরে হাঁকলে রাখলো। এক জুনিয়রকে বলেছিল অরিনের খেয়াল রাখতে। ও নতুন, সেই জুনিয়রই দেখে ওরা অরিনকে এখানে আনছে। সুবিধার মনে হয়নি বলে ও আদ্রিয়ানের কাছে যায়। সব শুনে আদ্রিয়ান এর রাগ হয়। এক মুহূর্ত সময় নষ্ট না করে চলে আসে। ওরা দরজা ভালোভাবে আটকায়নি, যেই কারণে এক ধাক্কায় খুলে গেছে। জুনিয়র ছেলেটা না দেখলে কি হতো ভাবতেই আদ্রিয়ানের শিউরে উঠছে। অরিনকে কোলে নিয়ে বাইরে এলো। ক্লাস চলছে তাই বাইরেই তেমন কেউ নেই। এখন ভার্সিটি থেকে গাড়ি বের করতে টাইম লাগবে, তাই একটা রিক্সা নিল। অরিন এখনও ওর বুকের মাঝে আবদ্ধ। হাতরিনের একদিকে যেমন ভালো লাগছে তেমন টেনশনও হচ্ছে। মিত্র হলো কি, কাছে একটা ছোট ডক্টরের চেম্বারে নিল। ও সব বলার পর ডক্টর বলে আকস্মিক ভয়ের কারণে এমন হয়েছে, একটু কেয়ার করলেই ঠিক হবে। হরিণের জ্ঞান ফিরেনি। ভাবলো এখন আর কিছু করবে না, যদি রাস্তায় বেশি ভয় পায় কারো। এই জন্যই ওভাবেই বাসায় নিয়ে এলো। বাসায় অরিনকে এইভাবে দেখে মাও আমি চিন্তিত। আদ্রিয়ান ওদের আশ্বস্ত করলো। রুমিয়া ওকে নিয়ে গিয়ে শুয়ে দিল। পানির ছিটা দিতেই হরিণ চোখ খুলো, কিন্তু ভয়ের চাপ। তড়িঘড়ি করে উঠে সামনে হাজিয়ানকে দেখে জাপটে ধুলো। হরিণ কাঁদছে। আলাপে শুরু থেকে আজ অবধি ওকে সব সময় হাসতে দেখেছে। এভাবে কাঁদতে দেখে হাজিয়ানের কষ্ট হচ্ছে। ওকে সামাল দেওয়ার চেষ্টা করছে। রিল্যাক্স সরি পাখি, কিছু হয়নি। ওরা কেউ নেই, তুমি ঘুমাও একটু। আজিয়ান অরিনকে শুইয়ে দিল। ওর মাথায় হাত বুলাতে লাগলো। এক সময় অরিন ঘুমিয়েও গেল। আজিয়ান ওর মুখের দিকে এক নজর তাকিয়ে এলো। যতই ভাবি দূরে থাকবো ততই কোনো না কোনোভাবে কাছে এসে পড়ি। আমার অবুঝ মনের ঠিকানায় যে তুমি বাসা বেঁধেছ হরি পাখি, সেই বাসাতে যে একটু একটু গড়ে তুলছো তোমার অবুঝ দিনের গল্প। কি হবে এর পরিণাম? হরিণের চোখের পানি কথা মনে পড়তেই আদিনের চোখ মুখ শক্ত করলো। ওদের আমি ছাড়বো না, তোমাকে কাটানোর ফল পাবে ওরা। অরিনের কপালে অরিনের অজান্তেই ঠোঁটের পরশ দিয়ে বেরিয়ে গেল। ও এত সহজে ছাড়বে নাকি? কালকে ছেলেগুলো আজকে হাসপাতালে? কথাটা শুনেই অরিন চমকে উঠল। কি? কে বা কারা জানি মেরে হসপিটালের সামনে ফেলে গেছে। একদম ঠিক হয়েছে। কি রে অগ্নি, কি ভাবছিস? ভাবছি রাগী মেয়েদের দিয়ে বেশি বেশি কাপড় ধোয়ানো উচিত। কেন? কারণ তাদের রাগ যত বাড়বে কাপড় চোপড় তত বেশি আঁচড়াবে, এতে তাড়াতাড়ি কাপড় পরিষ্কার হবে। বলেই 32 পাটি দাঁত বের করে হাসলো। রিদি ওর মাথায় চাটি দিয়ে বলল, তুই আর তোর ভাবনা। অরিন আর বিথি হাসলো। চল ক্লাসে। আমি আজকে পড়ি নাই রে। ক্লাস মিস গেলে আরও কিছু পাবি না। দুজনেই গেল। সবাই গিয়ে দেখলো স্যার অলরেডি এসে গেছে। স্যার আসবো? স্যার হাতে থাকা ঘড়ি দেখে বললেন, আমি এসেছি 5 মিনিট হয়ে গেছে। কিন্তু স্যার ক্লাস শুরু আর 10 মিনিট বাকি। জি স্যার। তোমরা আমাকে টাইমিং শেখাও। ধমকে উঠল। সরি স্যার, আর হবে না। ওকে, কাম ইন।
বুইরা মেবি বউয়ের সাথে ঝগড়া করে আসছে। সিটে বসতে বসতে অগ্নি বলল। তাই শুনে রিদি ফিক করে হেসে দিল। হে ইউ, স্ট্যান্ড আপ। রিদি দাঁড়ালো। হাসছিলে কেন? পাশ থেকে অয়ন ফিস করে বলল। আপনার ভুঁড়ি দেখে। হৃদি তা শুনে স্যারের পেটে তাকালো। ভুঁড়ি দেখে আবারও হেসে দিল। বেয়াদব, তাও হাসছে। এই পড়া পারো? ইয়ে মানে স্যার, বলো তো, আইনস্টাইন কিভাবে আলোর বেগ পরিমাপ করলেন? এমন প্রশ্ন বইয়ে আছে স্যার। ফাজিল, বই খুলে দেখেছিস? এই তুই বল জলদি। হৃদি একটু ভাবলো। স্যার আমার যা মনে হলো, আলো যেহেতু অনেক বড় জিনিস, মানে বিশাল জিনিস, সেহেতু আইনস্টাইন প্রথমে একটা 200 গজ ফিতা নিয়েছিলেন। তারপর মাঝখান থেকে অগ্নি ফর্ম কেটে বলল। হয়নি স্যার, হৃদি কি ধরনের গাধা চিন্তা করেন? আরে আলো কি জামা কাপড় নাকি যে ফিতা দিয়ে মাপবো? বাহ, তুই তাহলে ভালো স্টুডেন্ট। এবার তুই বল। শুধুই ভাবলাম তুই অকর্মা, এবার বল। অগ্নি একটু ভাব নিয়ে বলল। জি স্যার, আসলে আলো হইল আলুর মতো ভারী, তাছাড়া তখন গজ ফিতা আবিষ্কারই হয়নি, তাই তখন মাপামাপির কাজে দাঁড়িপাল্লা ছাড়া উপায় ছিল না। স্যার হতভম্ব। হোয়াট? জি স্যার, দাঁড়িপাল্লা ছাড়া উপায় ছিল কি আর কোনো? বলেন স্যার, আপনিই বলেন। স্যার একটু থামলেন, তারপর বলতে লাগলেন। আহা, তোদের কি প্রতিভা! তোরা তো একসময় আইনস্টাইনকেও ছাড়িয়ে যাবি। বাহ! ক্লাসের সবাই মুখ চেপে হাসল। অগ্নি আরও ভাব নিয়ে বলল। জি স্যার, আমরাই ভবিষ্যৎ। তোরা ঢেঁড়স, বের হয় দুইটা আমার ক্লাস থেকে। কিন্তু স্যার, জলদি। রিদি আর অগ্নি বাইরে এসে দাঁড়ালো। বেচারারা। খুব আফসোস হচ্ছে বুঝি? হরিণ ভরকে গেল। হানমনি জোরেই বলে ফেলেছে। হরিণ মেকি হেসে বলল। ইয়ে মানে স্যার, বন্ধু তো একটু আফসোস করবো না? ওহ আচ্ছা বন্ধু, তাইলে মামুনি যাও, কষ্টটাও ভাগ করে নাও। হরিণ চোখ বড় বড় করে তাকালো। আমি কি করলাম? আরে বন্ধু তো যাও। স্যার এটা ঠিক না। গো। হরিণ মুখ ফুলিয়ে উঠে দাঁড়ালো, বাইরে বের হয়ে গেল, আবার ফিরে আসলো। কি হলো? একটা কথা বলবো স্যার? বলো। কালকে এস চ্যানেলে একটা এডি দেখেছি ভুঁড়ি কমানোর। ওই ঔষধটা কিনে খাবেন, দেখবেন আপনার ভুঁড়ি একদম গায়েব। স্যার হতভম্ব, নিঃশ্বাস আটকে পেট লুকানোর চেষ্টা করলো। এতে কোনো লাভ হবে না স্যার। স্যার ধমকে বলল। গেট আউট। অরিন এক দৌড় দিল। বিথি হাসফাস করছে। স্যার নিঃশ্বাস নিয়ে বিথির দিকে তাকালো। তুমিও কি যেতে চাও? বিথি 32 পাটি দাঁত কেলালো। আউট। বিথি অপেক্ষা না করে উঠে গেল। এক একটা অকর্মা। স্যার, স্যার এবার অসহায়ভাবে তাকালো। ভুঁড়ির সাথে টাক মাথার সমস্যাও দূর করে ওইটা। বলেই দৌড়। স্যার কপালে হাত রেখে বলল। আজকে কার মুখ দেখে উঠছিলাম খোদা। রিদি আর অগ্নি মাঠে এসেছে। বুইড়া বেটার বউয়ের সাথে ঝগড়া করে আমাদের সাথে লাগে। এক স্যার। কি করো? গাছের নিচেও বাতাস নেই। আচ্ছা, তোর গরম লাগলে তুই কি করিস? কি আবার করব? এসির পাশে গিয়ে বসে পড়ি। তাতেও যদি তোর গরম না কমে? তখনই এসি অন করি। ধুর ফাজিল মেয়ে। তোরা আর তোদের কথা। বলেই দুম করে বসে পড়ল। তুই এনে কেন? আর বলিস না, ওই বুইরা আমাকেও বের করে দিয়েছে। ওয়াও। ওয়া ওয়া করিস না। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দে। বল। ধর একটা দ্রুতগামী ট্রেন আসছে, হঠাৎ দেখলি লাইন ভাঙা, তখন কি করবি? ট্রেন থামাতে লাল নিশান ওড়াবো। যদি রাত হয়? লাল আলো দেখাবো। লাল আলো যদি না থাকে? তাহলে আর কি, আমার বোনকে ডাকবো। বোনকে? কেন? হরিণ হেসে বলল। ওর অনেক দিনের শখ একটা ট্রেন অ্যাক্সিডেন্ট দেখবে। বিথি ওর মাথায় থাপ্পড় দিল। ভালো আর হলি না তোরা। তিনজন একসাথে।
তোকেও বের করে দিছে? মিথি ওপর নিচ মাথা নাড়ল। চারজনে ফিক করে হেসে দিল। হরিণ, হাঁটায় আদ্রিয়ানকে দেখে তিনজনে ভরকে গেল। অগ্নি আদ্রিয়ানকে চিনে না। অগ্নি অরিনের কানে কানে ফিসফিস করে বলল, এটা কে রে? ইংরেজ বাবু, কি? কিছু বলবেন? তোমার ক্লাস চলছে আর তুমি এখানে কেন? হরিণ আমতা আমতা করে বলল, আসলে বাইরে এসো। বলে গেটের দিকে গেল। ভাইয়া কি ক্ষেপে আছে? কে জানে, আমি যাই। বাই। আল্লাহ হাফেজ। বলে অরিন চলে গেল। অরিন বাইরে এসে দেখলেও আদ্রিয়ান গাড়িতে বসে আছে। আমি কি ক্লাস করব না? উঠো, কিন্তু উঠো। বেশ জোরেই বলল। অরিন উঠল। আদ্রিয়ান গাড়ি স্টার্ট দিল। ছেলেটা কি? কোন ছেলে? যার সাথে কথা বলছিলে? অরিনের মনে হলো কথাটা খোটা দিয়ে বলল। আমার নিউ ফ্রেন্ড, ওর নাম অগ্নি। ক্লাস টাইমের বাইরে কি? হরিণ নিচু স্বরে বলল, স্যার বের করে দিয়েছে। কেন? আরে ওই বুইরা বউয়ের সাথে লেগে আমাদের চারজনকে বের করে দিয়েছে। পরে সব বলল। ছেলেদের সাথে বেশি যেন মিশতে না দেখি। হরিণ ভ্রু কুচকে বলল, অগ্নির সাথেও না? হাজিয়ান গম্ভীর হয়ে বলল, না, বাট ও তো ফ্রেন্ড। যথাসম্ভব কম মিশবে। ফ্রেন্ডশিপ ভাঙতে বলিনি। আচ্ছা, কিছুক্ষণ চুপ থেকে, একটা কথা বলবো। কি? আর ইউ জেলাস? হাজিয়ান ভরকে গেল। ভ্রু কুচকে তাকিয়ে রইল ওর দিকে। হরিণ ফিক করে হেসে দিল। আরে মজা করছি। হাজিয়ান মাথা চুলকাল। অন্য কারোর সাথে অয়নকে দেখে মানতে পারে নাই ও। কলেজের দিকে এসেছিল হরিণকে নিয়ে যেতে। ওর মা বাবা আজ একটু আরেক আত্মীয় বাসায় যাবে। হারিফা বাসায় একা, তাই যেতে বলেছে। হুট করে কেউ সামনে আসায় দেখকষ্ট আদ্রিয়ান। আরে এখনই তো একটা কিছু হয়ে যেত। সরি, দুপুর টাইম, রাস্তায় গাড়ি নেই। তোর গাড়ি দেখে এক্সাইটমেন্টে হয়ে গেছে। আমাকে একটু ড্রপ করে দে প্লিজ। তোরা তো বাসার দিকে যাচ্ছিস, আমাকে মোড়টায় নামিয়ে দে। হাজিয়ান অজ্ঞতা রাজি হলো। তা অরিন, কি খবর? জি ভাইয়া, ভালো। আপনার? ভালো তো। তোমার বোনরা কি চলে গেছে? বেশ কয়েকদিন হলো। তারপর নতুন কলেজ কেমন লাগলো? দারুণ। দেখো, আমি আবার ফ্রি মাইন্ডেড মানুষ, তাই ফ্রেন্ডলি কথা বলি। তুমি মাইন্ড করবে না তো? না না না, আমারও এত ফর্মালিটি ভালো লাগে না। তাহলে তো হলোই। আচ্ছা, কলেজে ছেলেদের মধ্যে কাউকে ভালো লাগে নাই? সৌরভ মজা করে বললেও হাজিয়ানের মাথায় রাগ উঠে গেল। ছেলেগুলো বেশ কিউট। গাড়ি জোরে ব্রেক কষল। হেঁটে দুজনেই ঝুঁকে পড়ল। কি হলো? তোর স্টেশন। টেনশন? হাজিয়ান কটমট করে তাকিয়ে বলল, এখানে ওকে নামতে হবে। ও আচ্ছা, অরিন বাই, নাইস টু মিট ইউ। আবার দেখা হবে। বলে হ্যান্ডশেক করতে চাইল। হরিণও করতে নেবে তার আগেই হাজিয়ান হাত মিলালো। হ্যাঁ হ্যাঁ, আবার দেখা হবে, নাম জলদি। সৌরভ আর অরিন একে অপরের দিকে তাকালো। সৌরভ নেমে গেল আর আজিয়ান সাথে সাথে গাড়ি টান দিল। হরিণ ভ্রু কুচকে আজিয়ানের দিকে তাকিয়ে আছে। কি? হরিণ নিশ্চুপ। এভাবে তাকিয়ে আছো কেন? হরিণ তাও কিছু বলল না। হাজিয়ান গাড়ি চালানোতে মনোযোগ দিল। হরিণ অন্যদিকে ফিরে মুচকি আসলো। এতক্ষণ লাগে আসতে? তোর মতো আজাইরা নাকি গাছ থাকে? খোটা দিস? বক বক কম কর, সর। দেখলে আপু কি ফাজিল। হরিণ হাসলো। অনয়া, সোহা আর লামিয়ার সাথেও এমন করতো, মিস করে সবাইকে। ফ্রেশ হয়ে আজিয়ার নিচে নামলো। হরিণ আগেই ফ্রেশ হয়ে এসেছে। হরিণ গালে হাত দিয়ে তাকিয়ে আছে। হারিফা টিটকারি মেরে বলল, এমনি দেখো না, প্রেমে পড়লে বিপদ। হারিফার কথা বুঝলো না। বিপদ কেন? গ্রীষ্মের ছুটি কবে তোর?
চলছে। আমারও সামনে পড়বে। আদ্রিয়ান বিড়বিড় করে বলল, যত জলদি হয়। কিছু বললেন? না। তখন ওর ফোন বেজে উঠল। শপিং করতে বলেছে বাবা। তোরা কর। তোকে নিয়ে যেতে বলেছে, আর বেশি দিন নেই তো। আদ্রিয়ান আর খেতে পারলো না। হরিণের দিকে তাকালো। ও মনের সুখে আরিফার সাথে গল্প করতে করতে খাচ্ছে। পরে কথা হবে, রাখছি। রেখে দিল। কি হয়েছে? কিছু না। উঠে চলে গেল। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আদ্রিয়ান। জানি না কি করছি, কেন করছি। গোলক ধাঁধায় বেশ ভালোভাবে ফেসে গেছে আমি। কেন এলে অরিন আমার জীবনে? কেন আলাপ হলো তোমার সাথে? ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল। নিষিদ্ধ জিনিসের দিকে পা বাড়িয়েছি আমি। নিষিদ্ধ। আপু রেডি হও, জলদি শপিং এ যাব। বেশ উৎসাহ নিয়ে বলল, এখন শপিং? এঙ্গেজমেন্ট রিং কিনতে হবে, সাথে দুজনের জন্য ড্রেসও। কার এঙ্গেজমেন্ট? এ মা, আমি তোমাকে বলতেই ভুলে গেছি, রিখিদি আর ভাইয়ার এঙ্গেজমেন্ট 1 সপ্তাহ পর। মুহূর্তেই হরিণের মুখের হাসি মিলিয়ে গেল। হাসার চেষ্টা করে বলল, কি? তার কয়েক মাস পরেই বিয়ে। আর জানো, মোস্ট ইম্পর্ট্যান্ট হলো ওরা ছোটকালের বন্ধু, সেই সাথে বাবারাও। তাই তো ছোট থেকে ফ্যামিলি ডিসিশন নিয়েছে ওদের বিয়ে দেবে। এই জন্য ভাইয়া বা রিখিদি কখনো রিলেশনে যায়নি, এটা মাথায় রেখেই। ও আমার না ভালো লাগছে না, তোমরা যাও। এটা বললে কি করে হবে? তোমরা রেডি? ভাইয়া দেখ, আপু বলছে ভালো লাগছে না, তাই যাবে না। কেন, শরীর খারাপ নাকি? বলেই ওর কপালে হাত রাখলো। হরিণ ওর স্পর্শে কেঁপে উঠল। তাও নিজেকে সামলে বলল, তেমন কিছু না, আসলে মাত্র কলেজ থেকে আসলাম, টায়ার্ড লাগছে। তাহলে কালকে যাব। কালও আমার ক্লাস আছে। ওকে, তাহলে তুমি যেদিন ফ্রি হবে ওদিনই যাব। আরে দরকার কি, আপনারা যান, আমি বাড়িতে থাকি। বাসায় একা রেখে যাওয়ার মতো দায়িত্বহীন কাজ আমি করি না। আর রেশমি খালাও নেই, হয় যেতে হবে নয় পরে। একটু ওয়েট করুন, আমি আসছি রেডি হয়ে। শিওর? হরিণ হ্যাঁ বোধক মাথা নাড়ল। হরিণ একটা ড্রেস নিয়ে বাথরুমে ঢুকে গেল। হারিফা আর আদ্রিয়ান নিচে গেল। মেশিনের আয়নায় নিজের দিকে তাকিয়ে মলিন হাসল হরিণ। কৈশোরের প্রথম প্রেম, প্রথম অনুভূতি, এটাই ঠুনকো হয়ে গেল। কিন্তু ওর কেন কষ্ট হচ্ছে? অনুভূতি তো কেবলই 2 দিনের। চোখের পানি ঝাপটা দিয়ে রেডি হয়ে বেরিয়ে গেল। পুরো রাস্তায় কারোর সাথে কথা বলেনি। শপিং মলে ঢুকতেই দেখলো একটা ছেলের সাথে দাঁড়িয়ে। ওই তো ওরা। কেমন আছো রিখিদি? ভালো। পাশের ছেলেটি বলে উঠল, রিখিত কি ভাবি বলতে শিখো। আরিফা ভেঙচি কেটে বলল, আপনার অপিনিয়ন কেউ চায়নি। সাদ, লাগছিস কেন? লাগলাম কই আপু? দেখতেই তো পাচ্ছি। তোদের কথা রাখ, কি কি কিনবি কিনে নে। সবাই পছন্দ করতে লাগলো, হরিণ বাদে। সে শুধু রিখিকে দেখছে। হে মিষ্টি, দুজনকে কত কিউট লাগবে ভাবতেই মুচকি হাসলো। পরক্ষণেই আদ্রিয়ানের দিকে তাকিয়ে হাসিটা বিলীন হয়ে গেল। 2 দিনের অনুভূতি বুঝিয়ে এত কষ্টের। তুমি কিছু নিবে না অরিন? না আপু। সে কি, কেন? বাড়িতে আছে আমার ড্রেস, কিনে রেখেছি, ওগুলো পরা হয় না, কোথাও যাই না, এগুলোই চলবে। আরিফা আর রিখি জোর করলো না, আদ্রিয়ানও কিছু বললো না। তবে সাদ অনেক জোর করছিল। ব্যাপারটা আদ্রিয়ানের মোটেও ভালো লাগেনি। সাদ আর অরিন সমবয়সী। শপিং করে বাসায় ফিরল ওরা। রাতে অরিন ব্যালকনিতে দাঁড়িয়েছিল, তখন আদ্রিয়ান এলো। অরি। অরিন তাকালো। আদ্রিয়ানকে হরি বলেই ডাকে এখন। আদ্রিয়ানের হাতে একটা প্যাকেট, সেটা হরিণের হাতে দিল। অরিন হাতে নিয়ে দেখলো ড্রেস আর ম্যাচিং অর্নামেন্টস। আমার তো এগুলো লাগবে না ইংরেজ বাবু। এটা আমার তরফ থেকে উপহার। আমাকে এত সুন্দর অনুভূতিগুলোর সাথে পরিচয় করিয়েছ, তার প্রতিদান হিসেবে এই সামান্য জিনিস। প্লিজ না করবে না, না হলে রাগ করব। হরিণ হাসল আদ্রিয়ানের বাচ্চামো কথা দেখে। আদ্রিয়ানও স্বস্তি পেল।
হরিণকে আজ কেমন মন মরা লেগেছে সারাটা দিন ওর। কেটে গেল 2 দিন। অফিসে কাজ করছে অনেক, সাগর, রোজ, সৌরভ আর জয়। ইয়ার আর ভালো লাগে না। পার্ট টাইম জব, তাও কাজ এমন যে নর্মাল জবের থেকেও কম না। দোস্ত, কতদিন ধরে ছুটি পাইনি। কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছি, কিন্তু বস তো কিছুতেই ছুটি দেবে না। ওদিকে আদ্রিয়ান আর রেকি এঙ্গেজমেন্ট 1 সপ্তাহ আগে ছুটি পেয়ে গেল। আমিও হাঁপিয়ে উঠেছি, কিন্তু আমি বসের কাছ থেকে ছুটি নিতে পারবো, দেখবি? কিভাবে? ওয়েট। বলেই অনেক টেবিলের উপর উঠে দাঁড়ালো। আর ছাদ থেকে বেরিয়ে আসা একটা রড ধরে ঝুলতে শুরু করলো। ব্যাপারটায় হতভম্ব হয়ে রইল উপস্থিত সবাই। কি করিস? অনেক উত্তর দিল না। কিছুক্ষণ পর বস এলেন। এ কি অনিক, তুমি ঝুলে আছো কেন? অনেক খুব স্বাভাবিক ভঙ্গিতেই বলল, স্যার আমি লাইট, তাই ঝুলে আসি। বস ভ্রু কুঁচকে তাকালেন। লাইট? কিছুক্ষণ ভেবে বললেন, অতিরিক্ত কাজের চাপে তোমার মস্তিষ্ক বিকৃতি দেখা দিচ্ছে, তুমি বরং 1 সপ্তাহ ছুটি নাও। অনেক ওদের দিকে তাকিয়ে মুচকি এসে বিদায় নিল। বাকিরা চেয়ে চেয়ে দেখলো। অনেক বেড়ে যেতেই ওরাও পিছু নিল। তখনই বস আটকে দিয়ে বলল, সে কি, ছুটি তো ওকে দিয়েছি, তোমরা কোথায় যাচ্ছ? স্যার, আপনার এই বৈধ অফিসে অন্ধকার, এ কাজ করব কিভাবে? কি আশ্চর্য, অন্ধকার কই? স্যার, লাইটকে তো ছুটি দিলেন, এখন তো অন্ধকার। আর আমরা লাইট ছাড়া কাজ করব কি করে? তোমাদের মাথাও গেছে, বাসায় গিয়ে রেস্ট নাও। বস সাগরের দিকে তাকালে। রোজ শটান করে ওকে টান দিল। দেখিস না লাইট নেই, কাজ কিভাবে করবি? চল চল। বলেই ওকে কিছু বলতে না দিয়ে টেনে নিয়ে গেল। বস দীর্ঘশ্বাস ফেলে বাকিদের দিকেই তাকালো। ওরা এতক্ষণ এই ড্রামায় দেখছিল। বস ধমকে বলল, কাজ করো। এটা কি ঠিক? সারা দিন এত কাজ করবি না তো? সবাই বেরিয়ে হাই ফাইভ করলো। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না। গুনগুনিয়ে গান গাইতে গাইতে রেডি হচ্ছে বেটি। হৃদিকে নিয়ে বাইরে যাবে। যাবার পথে হরেনকেও নিয়ে নিবে। কি ব্যাপার, হোস্টেল থেকে বের হওয়ার পর থেকে দেখছি তুই মুচকি মুচকি হাসছিস। তুই আর অনেক সারপ্রাইজ পাবি। কি সারপ্রাইজ? আমি কেন বলবো? তখনই দেখলো হরিণ আর আদ্রিয়ান আসছে। আদ্রিয়ান অরিনকে একা ছাড়া রিস্ক নিতে চায় না। বিথি আর রিধি আদ্রিয়ানের সাথে কুশল বিনিময় করলো। হরিণ দেখলো ওদের থেকেই দূরে দাঁড়িয়ে এক ছেলে ওকে চোখ টিপে দিচ্ছে। মুখে মাস্ক। হরিণের বিরক্ত লাগলো। এরপর দেখলো লোকটা ওকে মাথায় শিং দেখাচ্ছে। মুহূর্তেই ভ্রু কুচকে তাকালো। লোকটি এবার মাস্ক খুলে ওকে ভেঙালো, আর তারপর আবার মাস্ক পরে নিল। হরিণ চমকে গেল। কিছুক্ষণ তবধা মেরে দাঁড়িয়ে রইল। তারপর এক ছুটে এই লোকটিকে চ্যাপটে তুলো। এদিকে অরিনের এমন কাণ্ড দেখেই পিঠে অবাক। আদ্রিয়ান রাগে বোম, কিন্তু দিদি মিটমিট করে হাসছে। এটা কে? লোকটির চেহারা দেখতে না পাচ্ছে না ওরা। অরিন আবার ওকে ছেড়ে হাত পা ছুঁড়ে মারতে লাগলো। লোকটিও সুযোগ বুঝে ওকে মারছে। হরিণ এবার হাতাহাতির এক পর্যায়ে ওর মাস্ক খুলে ফেললো। বিথি চমকে তাকালো। আকাশ! আদ্রিয়ান বুঝলো এটা ওর চাচাতো ভাই, শুনেছে ওর কথা। দুজন ভাই বোনের মতোই ভেবে শান্ত হলো। এভাবে মারিস কেন? তুই খোঁজ নেশো না দিশো না, তোকে মারাই উচিত। আমার হেয়ার স্টাইলটাই নষ্ট করে দিল। হ্যাঁ। বিথিকে টেনে রিদি ওদের কাছে আনলো। আদ্রিয়ানও সে কুশল বিনিময় করলো। বিথি এখনো বিস্ময় কাটিয়ে উঠতে পারেনি। তখন এন্ট্রি হলো অনেকের সাঙ্গপাঙ্গ। আরে তোরা এখানে? এই বেটা এনে কেড়ে অরিন। হরিণ ওর হাত চেপে শান্ত থাকতে বলল। বিথি হাঁসফাঁস করছে। কতদিন পর দেখা, কই একটু সময় কাটাবে, কিন্তু এত লোক কীভাবে কি। হরিণ বুঝে সবাইকে নিয়ে অন্যদিকে গেল। আর আকাশ আর বিথি রইল। আকাশ ভ্রু কুচকে তাকিয়ে আছে। কি? আগের থেকে মোটা হয়ে গেছে। বিথি নিজেকে পরখ করলো। কই মোটা, ও তো উল্টো আর স্লিম হলো। আপনার চোখ আছে? কেন, এই দুইটা জিনিস দেখো না? চোখের দিকে ইশারা করে। তাহলে উদ্ভট কথা বলেন কেন? ঠিকই বলছি। হৃদি লেকের ধারে বসে পানি দিয়ে খেলছে।
ইস রে, হৃদি চোখ ছোট ছোট করে তাকালো। পানিটাও মেধাবী, এই মেয়ের কারণে অতিষ্ঠ। হৃদি হাত ছেড়ে উঠে দাঁড়ালো। আপনি আমার পেছনে কেন পড়েন সব সময়? অন্ধ নাকি? দেখো না আমি তোমার সামনে। আপনার সাথে কথা বলাই বেকার। বলেই অন্যদিকে গেল। হনিকেও পিছে পিছে গেল। মেয়েটাকে রাগাতে বিরক্ত করতে ভালোই লাগে ওর। তুই কি সারাদিন এই কাজ নিয়েই পড়ে থাকবি? মনে হচ্ছে অনেক বড় একটা জব করিস। ছোট বড় ব্যাপার না, কাজের অভিজ্ঞতা থাকলেই বড় কিছু হতে পারবে। বলেই আবারও ওর ফোনে কাজ করতে লাগলো। রোজ দীর্ঘশ্বাস ফেল। কখনো কি ও বুঝবে না রোজ কি চায়? আপনি বলেননি যে আপনার বিয়ে ঠিক? এটা এমন বলে বেড়ানোর কি আছে? বিয়েই তো। বলেই লেকের দিকে তাকিয়ে রইল। অরিন আজিয়ানের দিকে তাকিয়ে মনে মনে আওড়ালো, যদি বলতেন হয়তো ছোট মন এত বড় ভুল করে বসতো না ইংরেজ বাবু। হৃদয়ের কোথাও যে বড্ড যন্ত্রণা হচ্ছে অনেক। আরে হুম। আই উইশ কোনো ম্যাজিক করে পুরোনো দিনে ফিরে যেতে পারতাম। কেন? হরিণ তাকিয়ে রইল। হাজেন কি বুঝলো ও ধারণা নেই। কেটে গেছে আরো কিছু কিছু দিন। পরশুদিন আদ্রিয়ানের এঙ্গেজমেন্ট। উদাস মনে ছাদে উঠলো অরিন। এক কোণে কাউকে সিগারেট টানতে দেখলো। আপনি সিগারেট খান ইংরেজ বাবু? অরিনকে দেখে আদ্রিয়ান সিগারেট ফেলে দিল। না, মাত্রই তো খাচ্ছিলেন। সব সময় না, হুটহাট। কিছুক্ষণ নীরবতা। হরি, হুম। ধরো এমন একটা জিনিস যেটা আমার জন্য নিষিদ্ধ, জানা সত্ত্বেও ভালোবেসে ফেলেছি, তখন করণীয় কি? নিষিদ্ধ জিনিসটা কি? আছে কিছু যেটা আমি চাই, কিন্তু ভাগ্য অন্য। মনের ওপর কারোর জোর নেই, সে আপন নিয়মে চলে। জিনিসটা যদি খুব বেশি পছন্দের আর ভালোবাসার হয় তাহলে সেটাকে নিজের জন্য নিষিদ্ধহীন করে ফেলুন। আর যদি বোঝেন জিনিসটি আপনার নয় তাহলে বলবো নিষিদ্ধ বস্তুটি নিষিদ্ধই শ্রেয়। আজিয়ান হুট করে অরিনকে জড়িয়ে ধরল। হরিণ অবাক, সাথে ভরকেও গেল। শরীর কাঁপছে ওর, কথা বের হচ্ছে না। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ইংরেজ বাবু। আদ্রিয়ান ছেড়ে দিল। আসলে আপসেট ছিলাম, কাউকে প্রয়োজন ছিল, সরি। ইটস ওকে। আদ্রিয়ান নেমে গেল। হরিণ যাওয়ার পানে তাকিয়ে ভাবল, প্রয়োজন শুধু। এক মুহূর্ত দাঁড়ালো না ও, নিজের রুমেই দৌড়ে গেল। চোখের পানি বাত মারছে না। তখনই হারিফা এলো। আপু, আমি আজকে এখানে তোমার কাছে ঘুমাই। অরিন চোখের পানি হারাল করলো। ও একা থাকতে চাচ্ছে। আরু দেখো, কাল না আমার লাস্ট ক্লাস, তারপর ছুটি গ্রীষ্মের আর ঈদ মিলিয়ে। এখন কালকের পড়া ভালো মতো না পারলে স্যার বাসায় অনেক পড়া দেবে, তাই আমি রাত জেগে পড়ব। আচ্ছা, তাহলে অন্য কোনো দিন তুমি পড়ো। বলেই চলে গেল। হরিণ দরজা আটকে ঠেস দিয়ে বসে পড়ল। মনে মনে আওড়ালো, কেন মাত্র 2 দিনের আবেগ এত পোড়াচ্ছে আমায়? কেন ইংরেজ বাবু আজ সেই আবেগকে বাড়িয়ে দিলেন আরও? প্রতিনিয়ত পড়ছি, কেন এলেন আপনি আমার জীবনে? কেন অবুঝ মনটা আপনায় নিয়ে ভাবলো? কেন ভালোবাসতে চাইলো? আচ্ছা, এটা কি আদৌ ভালোবাসা না আবেগ ইংরেজ বাবু? ভাবতে পারছে না ও। মনটা কেঁদে উঠছে বারবার। নিজের অজান্তেই দুটো হৃদয় কষ্ট পাচ্ছে। আজ এঙ্গেজমেন্ট। আদ্রিয়ান ওর দেওয়া ড্রেস পরেছে হরিণ। পুরো বাড়িটা কি সুন্দর সাজানো হচ্ছে। রেখিয়ারাও চলে এসেছে। আংটি পরার আগ মুহূর্তেই অরিন চলে গেছিল। ও পারবে না সামলাতে। আদ্রিয়ান পুরোটা সময় ব্যস্ত ভঙ্গিতে হাসিপাশে ওকে খুঁজেছিল। পুরোটাই খেয়াল করলো রেখিয়া, কিন্তু কিচ্ছু বলল না। এঙ্গেজমেন্ট সম্পূর্ণ হলো ভালোভাবে। বিথি হৃদি অরিনকে খুঁজতে খুঁজতে বাইরে এসেছে। বাগানের এক কোনায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছে ও। কি রে, তোকে খুঁজতে খুঁজতে আমাদের দিন যায়, আর তুই এখানে? হৃদি ওর মাথায় ধাক্কা দিয়ে বলল, ওই কথা বলিস না কেন? কিছু না বলে হৃদিকে জড়িয়ে ধরল হরিণ। ঘাড়ে পানির স্পর্শ পেতেই হৃদি বুঝলো হরিণ কাঁদছে। এই এই, তুই কি ব্যথা পেয়েছিস? সরি, বুঝতে পারিনি। সরি সরি বান্ধবী।
বিথি অরিনকে টেনে ওর সামনে দাঁড় করালো। অরিন চোখ মুখ ফুলে আছে ওর, নীরবে কাঁদছে। কিছু একটা মাথায় নাড়া দিতেই ওকে জড়িয়ে নিল। মিহি কণ্ঠে বলল, আদ্রিয়ান ভাইকে ভালোবাসিস? হৃদি অবাক হয়ে তাকালো। কি বলছিস? চুপ। অরিন। হরিণ ওপর নিচ মাথা নাড়ল। বিথি আর হৃদি কি বলবে বুঝতে পারছে না। ভাইয়া জানে? হরিণ না বোধক মাথা নাড়ল। চল ভাইয়াকে বলবি তুই। বলেই নিয়ে যেতে চাইলে অরিন আটকে দিল। পাগল তুই, ওনার এঙ্গেজমেন্ট আজ। বিয়ে তো আর না। তো তাদের বিয়ে ছোট থেকেই ঠিক, আর আমি আমার দুদিনের অনুভূতি নিয়ে তার কাছে যাব? দুদিনের? ভালোবাসা 2 দিনের অনুভূতি হয় না, তিলে তিলে গড়ে হাজার হাজার অনুভূতি নিয়ে, যার মাঝে ভালো লাগা খারাপ লাগাও মিশে আছে। অরিন তাকালো। ইংরেজ বাবু তো আমায় চায় না, কাউকে কিছু বলার দরকার নেই। কিন্তু প্লিজ। আর কেউ কিচ্ছু বলল না। সবাই ভিতরে গেল। জানতে পারলো আদ্রিয়ানের এক্সাম শেষ আর জবও করছে, তাই দেরি না করে এই সপ্তাহে বিয়ে সম্পন্ন হবে। হরিণ কিছু না বলেই ছাদে চলে গেল। মনটা বড্ড অবুঝ। এত বোঝ দিচ্ছে তাও মানছি না। পাশে কারোর উপস্থিতি টের পেয়ে ঘুরে তাকালো। আদ্রিয়ান আকাশের পানে তাকিয়ে রয়েছে। আপনি? মন খারাপ? না তো। মন খারাপ হলেই এইভাবে আকাশে বানে তাকিয়ে থাকে। আপনার মন খারাপ? আদ্রিয়ান নিরুত্তর। হরিণ উত্তরের আশায় অনেকক্ষণ ছিল, কিন্তু উত্তর না পেয়ে সামনে তাকালো। বেশ অনেকক্ষণ পর আদ্রিয়ান উত্তর দিল, তবে তা শুনে অরিন স্তব্ধ। কি? আদ্রিয়ান আকাশ পানে তাকিয়ে বলল, আই লাভ ইউ। এরকম মজা করবেন না আমার সাথে। আদ্রিয়ান অরিনের দিকে তাকালো। মুখ দেখেই বোঝা যাচ্ছে কথাটা ও সিরিয়াসলি নেয়নি। হুট করেই হরিণকে কাছে টেনে ওর অধৈর্য কোল দখল করে নিল। ব্যাপারটা এতই জলদি ঘটলো, হরিণ কিছুই বুঝলো না। যতক্ষণে বুঝলো ততক্ষণে ছেড়ে দিয়েছে। হরিণ কি বলবেই বুঝছে না। আশা করবো আর কোনো প্রশ্ন নেই। হরিণ উঠে চলে গেল। আদ্রিয়ান ডাকতে গিয়েও ডাকলো না। চুল আঁকড়ে ধরলো। ওর মাথায় কাজ করছে না, কি করছে। হরিণ ঘরে গিয়ে দরজা আটকাতেই দেখলো রেখিয়া। ওহ অরিন, এসে গেছো? আজকে তোমার সাথেই থাকবো আমি। হরিণের দিকে তাকিয়ে বলল, কিছু হয়েছে? হরিণ হাসার চেষ্টা করে বলল, তেমন কিছু না আপু। আসো। হরিণ গেল। জানো, তোমাকে না আমার খুব ভালো লাগে। হরিণ হাসলো। কাউকে ভালোবেসেছো কখনো? হঠাৎ এই প্রশ্ন? দেখি মুচকে হাসলো। এমনি। আদ্রিয়ান মানুষ হিসেবে কেমন অরিন? ছোট থেকে তো একে অপরকে চেনো আপু, তাহলে? আমি চিনি ফ্রেন্ড হিসেবে। কয়েকদিন পর যে আমার লাইফ পার্টনার হবে তার ব্যাপারে কিছু তো জানা উচিত। হরিণ হাসলো। ইংরেজ বাবু মানুষটা বড্ড ভালো, দায়িত্ববান, কেয়ারিং আর স্বচ্ছ প্রকৃতির মানুষ। কখনো কষ্ট পাবে না তুমি। দেখি আনমনে বলল, ভালোবাসা বেদনা অরিন। একজন মানুষের সাথে থাকবো, তার মনে কি চলে কেউ জানতে চায় না। ছোট থেকে সব ঠিক রাখায় আমরা দুজনেই বেশ সংযত থাকতাম, কিন্তু আমরা বেস্ট ফ্রেন্ড হিসেবে বেস্ট ছিলাম। সাগর, জয়, সৌরভ, রোজ, অনেক ও আমি সবাই একটা টিম ছিলাম। কখন কিভাবে যে ভালোবেসেছি জানি না। তাকে চাই আমি। এই চাওয়াটা কি আদৌ পূরণ হবে? তার সাথেই তো বিয়ে তোমার আপু, চিন্তা করছো কেন? রেখি হামতা হামতা করে বলল, ইয়ে মানে, আচ্ছা ঘুমাও, টায়ার্ড আমি। বলি শুয়ে পড়লো। হরিণ ভাবলো লজ্জা পেয়েছে হয়তো। হরিণ রিখিয়ার দিকে তাকিয়ে দিল। এই নিষ্পাপ মিষ্টি মানুষটাকে কষ্ট দিতে পারবে না। মুহূর্তে এক সিদ্ধান্ত নিল। রিদি কাল গ্রামে যাবে। এখানে তেমন কিছু আনার সুযোগ পায়নি, তাই অরিন ওদের বলল এই বাড়ি হয়ে যেতে। সকালে হট্টগোলে আদ্রিয়ান নিচে নেমে এলো, সাথে রিখিয়াও। মামি, যাই না, ছুটি পেয়েছি। বাবা মা তো আবার আসবে বিয়েতে, তখন ওদের সাথে আসবো প্লিজ।
অরিন এবার ছড়াছড়া করে তাকালো। খুব মনে পড়ছে সবাইকে, প্লিজ। এবার মামির মায়া হলো। আসলেই মেয়েটাতে কখনো মা বাবা ছাড়া এত লম্বা সময় থাকেনি। অরিন মামিকে জড়িয়ে ধরলো। আদ্রিয়ান উপরে চলে গেল। ব্যাগ রেডি, আমি নিয়ে আসি, তোরা দাঁড়া। ব্যাগ নিয়ে বের হবে তখনই কেউ ওর গাল চেপে ধরলো। সমস্যা কি তোমার? কেন যাচ্ছ? অরিন ওর থেকে ছাড়িয়ে বলল, আমার ইচ্ছে হয়েছে তাই। আদ্রিয়ান ওকে দেয়ালে চেপে ধরলো। তুমি কোথাও যাবে না অরিন। আপনার প্রবলেম কোথায়? কেন বুঝছো না? আই লাভ ইউ, ভালোবাসি তোমায়। অরিন শান্ত হয়ে গেল। ভালো লাগার শিহরণ বয়ে গেল। চোখ বন্ধ করে আদ্রিয়ানের কথাকে অনুভব করলো, কিন্তু রিখির মুখটা ভেসে উঠতেই সজোরে ধাক্কা দিল তাকে। আপনার বিয়ে 1 সপ্তাহ পর। মানি না আমি। আপনি পাগল? এত বছরের একটা সম্পর্ক আপনার এই ছোট্ট ভুলে নষ্ট হবে মিস্টার আদ্রিয়ান? মিস্টার আদ্রিয়ান? হর্নের দম বন্ধ লাগছে, তবুও নিজেকে শক্ত করলো। আদ্রিয়ানকে আরো কড়া কথা শোনাতে হবে। দেখুন আদ্রিয়ান, যদি এমন হতো বিয়েটা কয়েকদিনের, ঠিক তাও হয়তো আপনার কথাই ভেবে দেখতাম, কিন্তু এটা আরো আগের, যেটা আপনি জানতেন শুরু থেকে, আর আপনার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। রিখি আপুর কথা ভাবুন। আপনার এক সিদ্ধান্তে তার উপর কত লোক আঙুল তুলবে, ফ্যামিলির রেপুটেশন কোথায় যাবে? এটা একটা মানুষ না, অনেক মানুষের প্রশ্ন, সবাই জড়িত মিস্টার আদ্রিয়ান। কে মিস্টার আদ্রিয়ান? আমি ইংরেজ বাবু, তোমার ইংরেজ বাবু। সরি, ভুল। আপনি আমার না, রিখি আপুর। আপনার মাকে দেখেছেন কতটা খুশি? রিখি আপুর মাকে দেখেছেন? এভাবে ওদের মন ভাঙবেন না। আমি থাকলে আপনি আরো উত্তাল হবেন, তাই আমি দূরে যাচ্ছি। আদ্রিয়ান ছেড়ে দিল ওকে। অরিন বেরিয়ে যাওয়ার আগে তো ভুলে যেতে বলছো? অরিনের বুক ভার হয়ে এলো। কষ্ট হচ্ছে ওর, তাও বহু কষ্টে বলল, আদ্রিয়ান মলিন হাসল। বেশ, ভালো থেকো। আপনিও। নতুন জীবনের জন্য শুভকামনা। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল ও। আদ্রিয়ান ওখানেই মাথা চেপে বসলো। চমকে তাকালো ও। মা কি সব শুনে ফেললো? হরিণ বেরিয়ে গেল মাত্রই আদ্রিয়ানকে ঘিরে দাঁড়িয়ে আছে ওর পরিবার। তোমার মা কি বলছে আদ্রিয়ান? এসব কি সত্যি? আদ্রিয়ান নিশ্চুপ। ওর বাবাও যা বোঝার বুঝে গেলেন। এনগেজমেন্ট হয়ে গিয়েছে, তার আগে যদি বলতে তাও ভেবে দেখা যেত। আর কয়েকদিন পর বিয়ে, এর মাঝে এমন করলে ভেবে দেখেছো কি হবে? রিখি আর ফ্যামিলিকে কি জবাব দিব? দেখো, এখন এসব নিয়ে ভাববে না, আশা করব আমাদের মন রাখবে। বলেই ওর মাকে নিয়ে বেরিয়ে গেল। দেখো, অরিন খুব লক্ষ্মী একটা মেয়ে, ওকে মানতে আমার অসুবিধে নেই, কিন্তু রিখিয়া, ও কি দোষ করেছে? মেয়েটার এই মুহূর্তে বিয়ে ভেঙে গেলে কি হবে? সমাজ দিবে ওকে বাঁচতে? মা আর কিছু বললেন না। আরিফা ভাইয়ের পাশে বসল। ভাইয়া, আমার মনে হয় অরিন আপুও তোকে ভালোবাসে। আদ্রিয়ান কিছু বলল না। আরিফা উঠে চলে গেল। মধ্যরাত প্রায় 1টা নাগাদ বাজে। হরিণের চোখে ঘুম নেই। অরিন? অরিন ভয় পেল। এত রাতে লামিয়া ওকে জাগতে দেখে ফেললে। জি আপু। এত রাত এখানে ঘুমাসনি কেন? হরিণ আমতা আমতা করে বলল, আসলে আপু, শহরে দেরি করে ঘুমাতে ঘুমাতে অভ্যাস হয়ে গেছে। লামিয়া অরিনের পাশে খাটে বসলো। আদিপ ভাইয়াকে ভালোবাসি আজকে 5 বছর ধরে। ভালোবাসা না, অভ্যাস, এটা বোঝার ক্ষমতা আছে। হরিণ চুপ করে রইল। আপুকে বলবি না? মুহূর্তেই অরিন জড়িয়ে ধরল লামিয়াকে। লামিয়া বুঝতে পারলো অরিন কাঁদছে। লক্ষ্মী বোনটি আমার, কাঁদিস না, বল আমায়। অরিন শুরু থেকে শেষ অবধি বলল, ভুল দিকে কেন পা বাড়ালি? আমি জানতাম না আপু, কিন্তু কেবল 2 দিনের অনুভূতি এত পোড়াচ্ছে কেন? লামিয়া মৃদু হাসল। আদ্রিয়ানকে তুই শুরু থেকেই নিজের অজান্তে ভালোবেসেছিস অরিন।
অরিন নির্লিপ্তভাবে তাকালো। মানে? ভালোবাসা কোনো দুদিনের অনুভূতি না অরিন। সত্যি বলতো, প্রথমে ওই ইংরেজ বাবুকে দেখে মনে অস্থিরতা কাজ করেনি? তার হুটহাট কাছে আসা তোর মনে শিহরণ বইয়ে যায়নি? তার সাথে প্রতিটা মুহূর্ত তোর কাটাতে ইচ্ছে করেনি? হয়তো অনেক দেরি এখন, ওদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, কয়দিন পর বিয়ে, এখন ঘুম পাচ্ছে। লামিয়া বুঝলেও অরিন আর কোনো কথা বলতে চায় না। ওর মাথায় হাত বুলিয়ে বেরিয়ে এলো। অরিন ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। সকালে মা রান্না করছে, এক পাশে তনয়া বসে হাতে মেহেদি দিচ্ছে, অপর পাশে অরিন জানালার ওপাশে তাকিয়ে আছে। দামড়া দামড়া মাইয়া কোনো কাজ করে না কেন? একটু সাহায্য করলে কি হয় তোদের? একজন শহর থেকে এসে নবাব হয়ে গেছে। কিছু করা লাগলে বলো, করে দিচ্ছি। অযথা প্লিজ চেঁচামেচি করো না। বলেই উঠে মায়ের পাশে বসে পেঁয়াজ কাটতে লাগলেন। অরিনের মা এক পলক তাকালেন, হরিণের থেকে বটি নিয়ে পাশে রাখলেন, মেয়েকে নিজের মুখ করে বসালেন। কি হয়েছে রে অরিন তোর? হরিণ মৃদু হাসল। কই কি হয়েছে? যে মেয়েকে আগে হাজার কথা শুনালেও কাজে হাত দিত না, সে মাত্র দুটো কথা শুনতে পারলো না। এটা তো আমার মেয়ে না। বল না মা, শহর থেকে এসে কেমন মনমরা হয়ে আছিস, কেমন চুপচাপ। তুই তো এমন ছিলি না, বাড়িতে তুই থাকা সত্ত্বেও কেমন শান্ত। তেমন না মা, আসলে সামনে পরীক্ষা, না জানি কিভাবে কি করব, তাই একটু চিন্তিত। চিন্তা করিস না, সব ঠিক হবে এবার। যা, পাকনামি করে কাজ করতে হবে না। আমি যতদিন পারবো ততদিন কাজ করব, তোদের করা লাগবে না। তুমি আসলেই দুমুখো, একবার কাজ না করলে বকো, আবার কাজ করলেও বকো। অরিন পাশ থেকে একটা ছোট্ট গাছের ডাল ওর পায়ের কাছে মারল। তোর মুখ বন্ধ রাখ, আমার মা বেস্ট। ও আচ্ছা, তোমার মা? আমার কিছু না। তোকে কুড়িয়ে আনছে, তুই জানিস না? তাই আমার মাই। বললেই হলো। তোরা চুপ থাক, এটা তো আমার কাকিমণি। আসছে আরেক ভাগিদার। তোরা কি শুরু করলি? এদের কারো সহ্য হয় না। তুমি তো আমায় বেশি ভালোবাসো, তাই না? বলেই জড়িয়ে ধরল। অমনি মাঝে হাড্ডি হয়ে ঢুকলি। হাড্ডি আমি না, হাড্ডি তোমরা। কাবাব মে হাড্ডি। তবে রে, এরে ধর। সোয়া আগেই বাইরে দৌড় দিল, তার পিছু অরিন, লামিয়া আর তনয়া। নদীর পাড়ে বসে আছে অরিন, লামিয়া, সোহা, তনয়া, বিথি আর রিদি। আহ, কতদিন পর ভেবে আড্ডা দিচ্ছি। কি রে তনু, তুই বেজার কেন? কাল আমার নতুন জামাটাকে ডিটারজেন্ট দিয়ে ধুয়েছি, সেই জন্য ছোট হয়ে গেছে, গায়ে লাগছে না। এখন কি করি বলো তো? তাহলে এক কাজ কর, আজকে তুই ডিটারজেন্ট দিয়ে গোসল করে ফেল। সোহা কি বাচ্চু? আমার এখনো 18 বছর হয় নাই, বিয়েও হয় নাই, তাই। দেখছো আপু, কি ফাজিল হয়েছে। অরিনাফা, হরিণ বাদে সবাই মুখ চেপে হাসল। কি? তুমি মরে না কইয়া গেলা জি, মুই তো রাগ করছি। ওলে বাবু, লাগ কলিতে। আহ বিথি। বিথি আফা, আমনে মরে পচাইবেন না, কইয়া রাখলুম। রামু ভাই, তুমি যাকে ভালোবাসা বলো সেটা একটা ভাই বোনের মতো। ভালোবাসার অনুভূতিগুলো না অনেক সুন্দর, এটা কারোর কথায় অনুভূত হয় না, নিজের অজান্তেই হুট করে জানান দেবে ভালোবাসি। রামু শুধু শুনেই গেল। অরিন উঠে গেল, ওর সাথে বাকি সবাই। ইদানিং তুমি অনেক কঠিন কঠিন কথা বলো আপু। বাস্তবতার কারণে। কেউ আর কিচ্ছু বলল না। রাতে আনমনে উঠানে বসে আছি, ফোনের আওয়াজে আনমনে রিসিভ করলো। হ্যালো। ওপাশে নিশ্চুপ। কে বলছেন? তাও চুপ। অরিনও চুপ করে রইল, বুঝতে পেরেছে অপর পাশে কে। কেমন আছেন আদ্রিয়ান? আদ্রিয়ান চুপ। ইংরেজ বাবু? উল্টাপাল্টা নামে ডাকলে জবাব পাবে না, সঠিক নামে ডাকার জন্য উত্তর দিলাম। ইংরেজ বাবু সঠিক নাম? হুম। বললেন না তো কেমন আছেন। যেমন থাকার কথা। একটা কথা বলবো? হুম। কিছু কিছু জিনিস না পাওয়াই ভালো।
দূরে থেকেই তা অনুভব করা যায়। মাঝে মাঝে কিছু জিনিস দূরে থাকাই ভালো। আদ্রিয়ান চুপ থেকে বলল, কালকে তো আসছো আমার বিয়েতে, হুম। ভালোবাসি বলবে একবার হরি পাখি?